গ্রেপ্তার করা হলো মহারাষ্ট্রের শিবাজি মূর্তির ভাস্করকে। অবৈধভাবে মূর্তি নির্মাণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে জয়দীপ আপ্তেকে। তার সংস্থায় এই মূর্তি তৈরি করা হয়েছিল বলে দাবি, যদিও মূর্তি ভেঙে পড়া সম্পর্কে তিনি আগে থেকে অবগত ছিলেন না। 26শে আগস্ট 2024 দুপুর 1টা নাগাদ আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলার রাজকোট দুর্গে মহা ধুমধামে তৈরি হওয়া শিবাজি মূর্তি। প্রায় 8 মাস আগের কথা, মহা সমারোহে উদ্বোধন হয়েছিল এই বিশাল উঁচু শিবাজি মূর্তির। এক কথায় এই মূর্তি ছিল মারাঠাদের আবেগের সঙ্গে জড়িত। প্রধানমন্ত্রী নিজে উদ্বোধন করেছিলেন এই মূর্তি ভেঙে পড়তেই শুরু হয়েছিল নানা সমালোচনা, বাদ যায়নি রাজনৈতিক তরজাও। অভিযোগ উঠেছিল এই মূর্তি বৈধ উচ্চতার চেয়ে 6 গুণ বেশি উঁচু তৈরি করা হয়েছিল। তাহলে কি অবৈধ নির্মাণের জেরেই ঘটল এমন ঘটনা? এই ঘটনায় মূর্তির ভাস্করকে গ্রেপ্তার করেছে মহারাষ্ট্র পুলিশ। এই মূর্তি ছিল 35 ফুটের, যা বৈধ উচ্চতার চেয়ে অনেকটাই বেশি। এই ঘটনায় বিরোধী শিবির অভিযোগে তীর তোলে এনডিএ সরকারের বিরুদ্ধে। যে সমস্ত স্টিলে মরচে পড়েছে সেই স্টিল দিয়ে তৈরি হয় এই মূর্তি, এমনকি নিম্নমানের নাট বল্টুর ব্যবহার করা হয়েছে এক্ষেত্রে। অনুমতি ছিল 6 ফুটের মাটির মূর্তি তৈরি করার, অবশেষে দেখা গেল 35 ফুটের স্টিলের মূর্তি করা হয়েছে। অন্যদিকে মহারাষ্ট্র কংগ্রেসের দাবি, এই মূর্তি তৈরির জন্য টাকা বরাদ্দ ছিল 236 কোটি টাকা, কিন্তু মূর্তি তৈরিতে খরচ হয়েছে মাত্র 1.5 কোটি টাকা। এক্ষেত্রে অভিযোগ উঠছে বড় সড় কোনো দুর্নীতির।